বাবা মেয়ের মিষ্টি ভালোবাসা। দোকান থেকে চাপাতি নিয়ে আসছিল, ঘরে চাপাতি শেষ হয়ে গেছিলো। ওইটা আমি যে বাড়িতে ভাড়া থাকি ওইখানে একটা দোকান আছে, ওই দাদা দিদি গেছে পিকনিকে, তারপরে ও দোকানটা বন্ধ আজকে, তা আনতে পারি না। তো ওকে বলেছি যাও দোকান থেকে চাপাতি নিয়ে আও, তাহলে চা হইব, নাহলে তো চা হইব না। আর ও মাম্মা ভীষণ চা প্রেমিক, এদিকে চা দেখো, ওর লাগবেই যতই চা হয়ে আছে। হাই করো তো তোমরা বলতে হাত পারো যে দিয়ে। তোমার দিদিভাই তোমার বাড়িটা চেঞ্জ, হ্যাঁ অবশ্যই। ঘরের কিছু প্রবলেমের জন্য আমার বাড়ি ঘর ছেড়ে আসতে হয়েছে, আজ ভাড়া ঘরে এই আমার একটু ছোট্ট মেয়েকে নিয়ে। তো কী বলবো, কিছু বলার ভাষা নেই। তো এই এখন তো সবই আসেই আমাদের ঘরে। আচ্ছা সেটা ঘরের পার্সোনালি ম্যাটার, তোমাদের মানে বলে লাভ নেই। তো ঘরের ফ্যামিলিও হয়তো দেখতে পারে আমার ভিডিওটা, তারপরে যখন আমি বলবো যে প্রেগনেন্সি ছিলাম তখনকার কোনো খাওয়া দাওয়া পুরো টোটালি বন্ধ। তো আমার আর আমি তখন গুয়াহাটিতে থাকতাম, আমাদের দাদাভাই ব্যাংকে জব করতো। ওইখানটায় আমি আমাদেরকে কিছু জানাও করতাম নাই, না, সারাদিন একলা কেন একলা তোমার থাকতাম। ঘর আর অনেকটা জানাও কষ্ট নেই, এটা তো লাগতো কেউ প্রথম প্রথম যখন কইবো না, 1 month 2 month ছিল। ভাড়া ঘরে আইসো, তোমার নিজের ঘর থাকতো, তাই এলেগে অল্প আমি তোমাদেরকে বললাম। তো আমি অল্প তুলতে যাচ্ছি, প্রথম আমি ভয়েস ওভার দিচ্ছি, তাই তোমরা কিছু মনে করো না, একটু মানিয়ে নিও। ওই যে আমার পায়ে কাঁটা ঢুকেছে আজকে 2 দিন হলো, তাই তোমাদের দাদাভাই বার করে দিয়েছে দেখা যাবে না এটা। কাঁটাটা অনেকটাই ছোটো, মোবাইলে আসছে না। ও বলছে তোমার হাতে না, আমার হাতে আসছে না। আমি বলছি না কেন আসবে না, দেখাচ্ছি ভালো করে। ও ও আমাকে ভীষণ ভালোবাসে, এটাই তোমাদেরকে আমি মানে মন ভরে বলতে পারি। তারপর যেহেতু তা আমার স্নান হয়নি, তো আমি ঘর বসে আসছি, আমি অল্প রোদ্রে বসলাম, রুমটা তো ভীষণ ঠান্ডা, আর মাম্মামও বাইরে খেলতে আসছিল। তারপরে জানো বন্ধুরা, যখন তোমার টাকা পয়সা থাকে না, তখন তোমারে কেউই চিনে না। নিজের মা বাবা তখন ছেলেকে বলে যে বউ পাগল, বউর কথায় উঠে নিজের কথায় বউ করে নিয়ে নাচে, আমাদের ভালোও পায় ছেলেটা, তাও এটা কোনো কথা না। সেটাই হলো ওর আমার যেহেতু আনছে, ওখান তো আমার ফালাইয়া দিতে পারবো না, আমি তো একটা জাবরা না যে পলিটিংয়ে ঢুকে জাবরার মতো ফালাইয়া দিব। আমার কথাও শুনতে হবে, সবের কথাই শুনতে হবে। আর বাবা মা যদি কুযুক্তি দেয়, এটা তো শুনতে পারবো না। এখন যদি বউরে মারে